হাদিস নাম্বার 221। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর বসে উচ্চ স্বরে বললেন, হে লোক সকল, যারা মুখে মুখে ইসলাম কবুল করেছ কিন্তু ঈমান এখনো হৃদয়ে পৌঁছেনি, তোমরা মুসলিমদের কষ্ট দিবে না, তাদেরকে লজ্জা দিবে না এবং তাদের দোষ ত্রুটির পিছে লেগে থাকবে না। কেননা যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি উদ্ঘাটনের পিছনে অনুসন্ধান চালায়, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আল্লাহ যে ব্যক্তির দোষ প্রকাশ করেন তাকে লজ্জিত ও অপমানিত করেন, যদি সে নিজের ঘরের নির্ভীত কোণের মধ্যেও অবস্থান করেন। তিরমিজি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ। ইসলামের প্রাথমিক যুগে মুনাফিকরা সত্যবাদী এবং নিষ্ঠাবান মুসলিমগণকে নানা প্রকারে দুঃখ কষ্ট দেওয়ার প্রচেষ্টায় সর্বদাই লিপ্ত থাকত। এরা মুসলিমদের জাহিলি জামানার লজ্জাজনক বংশীয় দোষ ত্রুটি সমাজে বলে বেড়ায়। এমন ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় সতর্ক করে দিয়েছেন। অন্য এক বর্ণনায় তার কণ্ঠ এতই সুউচ্চ হয়েছিল, পার্শ্ববর্তী ঘরগুলোতে পর্যন্ত তার এ শব্দ পৌঁছে গিয়েছিল এবং মহিলারাও এ কথাগুলো শুনতে পেয়েছিল। এসব কাজগুলো অত্যন্ত নিন্দনীয়, তাই এ সতর্কতা।